ঝড়ের 6 দিনেও ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের লক্ষাধিক মানুষ বিদ্যুৎহীন। শুক্রবারের মধ্যে শতভাগ সংযোগ পুনরুদ্ধারের আশা কর্তৃপক্ষের। ইরানের মধ্যে শান্তি আলোচনার অনিশ্চয়তার চাপের মুখে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। বিভিন্ন সূচকে দর পতন, মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা। আটলান্টায় 2 শিশুকে অপহরণের অভিযোগে বেবিসিটার গ্রেফতার। ক্যালিফোর্নিয়ায় গাড়ি দুর্ঘটনায় শিশু নিহতের দায়ে গ্রেফতার মদ্যপ নারী। এবং ব্রুকলিনের লিংটন টেরেস পার্কে ছুরিকাঘাতে নারী খুন। ফ্লোরিডায় স্ত্রীকে হত্যাকারী এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর আজ। উত্তর আমেরিকার রাজনীতি, অর্থনীতি, অভিবাসন ও আন্তর্জাতিক সম্পর্কের সর্বশেষ খবর নিয়ে আপনাদের জন্য RTVর বিশেষ পরিবেশনা আমেরিকান রাউন্ড আপ। আপনাদের সঙ্গে আছি আমি হামনা মেহজাবিন হিমা। ভয়াবহ ঝড়ের প্রায় 1 সপ্তাহ পরও যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের উত্তর পশ্চিমাঞ্চলে 1 লাখের বেশি গ্রাহক বিদ্যুৎহীন রয়েছেন। সোমবার বিকেল পর্যন্ত প্রায় 1,02,000 গ্রাহকের সংযোগ বিচ্ছিন্ন ছিল। ডায়ার শহরে অনেক এলাকায় এখনও বিদ্যুতের খুঁটি ও তার পড়ে আছে। বাসিন্দাদের অভিযোগ, 6 দিন ধরে বিদ্যুৎ না থাকলেও অনেক এলাকায় দেখা যায়নি নর্দার্ন ইন্ডিয়ানা পাবলিক সার্ভিস কোম্পানির কর্মীদের। শহর কর্তৃপক্ষ জানিয়েছে ডায়ারের প্রায় অর্ধেক বাড়িতে এখনও বিদ্যুৎ নেই। এই পরিস্থিতি গ্যারি শহরেও। তবে NIPSCও বলছে ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছেন প্রায় 2,000 কর্মী। সংস্থার আশা মঙ্গলবারের মধ্যে 90% এবং শুক্রবারের মধ্যে সব গ্রাহকের বিদ্যুৎ সংযোগ পুনরুদ্ধার করা সম্ভব হবে। যুক্তরাষ্ট্রের টেক্সাসের আর্লিংটনে একটি ভবনে ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনতে 4 অ্যালার্ম ঘোষণা করে দমকল বাহিনী। সোমবার সন্ধ্যায় ওয়েস্ট আব্রাম স্ট্রিটের একটি ভবনে ঘটনা ঘটে। ভবনটিতে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় আরও দমকল কর্মী পাঠানো হয়। সব মিলিয়ে 80 জনের বেশি কর্মী কাজ করেন। প্রায় 2 ঘন্টার চেষ্টায় সন্ধ্যা 7:40 দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো বেসামরিক ব্যক্তি আহত হননি। তবে ধোঁয়ায় অসুস্থ হওয়া এক দমকল কর্মীকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অবস্থা স্থিতিশীল। আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও জানা যায়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে এ নিয়ে তদন্ত শুরু হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার সম্ভাবনা কমে যাওয়ায় চাপের মুখে পড়েছে যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার। মঙ্গলবার দিনের লেনদেন শুরুর আগে S&P 500 ও নাসডাকের ফিউচার দরপতন হয়েছে। একই সময়ে তেলের দাম বেড়ে 3 সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি রয়েছে। বেড়েছে সরকারি বন্ডের সুদের হারও। এতে মূল্যস্ফীতি আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন বিনিয়োগকারীরা। এর প্রভাব পড়েছে প্রযুক্তি কোম্পানির শেয়ারে। প্রি মার্কেট লেনদেনে টেসলার শেয়ার 1.4% এবং এনভিডিয়ার শেয়ার 2% কমেছে। এছাড়া মাইক্রন, মার্ভেল, AMD ও ইন্টেলের শেয়ারও 2 থেকে 5% পর্যন্ত কমেছে। এদিকে বুধবার ফেডারেল রিজার্ভের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা। ক্যালিফোর্নিয়ায় ডেমোক্রেটিক কংগ্রেসম্যান জিমি গোমেজের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ খতিয়ে দেখছে হাউস এথিক্স কমিটি। কমিটি স্পষ্ট করেছে তদন্ত চলা মানেই তিনি দোষী নন। একজন গৃহকর্মীর সঙ্গে অসঙ্গত আচরণের অভিযোগ ওঠায় এই তদন্ত শুরু হয়েছে। অন্যদিকে জিমি গোমেজও স্বীকার করেছেন বিবাহ বহির্ভূত ভুলের জন্য তিনি অনুতপ্ত। তবে তার দাবি এই কাজ পারস্পরিক সম্মতিতে হয়েছিল এবং তিনি কোনো আইন বা হাউস নীতি ভাঙেনি। এর আগে 2023 সালে অন্য এক সংসদ সদস্যের সহকারীকে গোমেজ চুম্বন করে বলে খবর প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। হাউসের নিয়মে সহকর্মীদের সঙ্গে অনৈতিক সম্পর্ক নিষিদ্ধ। বিষয়টির সত্যতা যাচাইয়ে এখনও তদন্ত চলছে। আটলান্টায় 2 শিশুকে অপহরণের অভিযোগে এক বেবিসিটারকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সেলফোন ডেটা ব্যবহার করে একটি ট্রেইলার থেকে সন্দেহভাজনকে আটক করে হেফাজতে নেওয়া হয়। এছাড়াও শিশু দুটিকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। গত শনিবার লাকিসা ব্রাউন নামের ওই নারীর কাছে 11 মাস ও 4 বছর বয়সী 2 কন্যা সন্তানকে রেখে যান মা, কিন্তু ফিরে এসে কাউকে না পেয়ে থানায় অভিযোগ করেন। পরে অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়। ব্রাউনের বিরুদ্ধে অ্যালবামা রাজ্যেও বছর 5 আগে একই ধরনের মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি রয়েছে। এদিকে ক্যালিফোর্নিয়ায় মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে 8 বছরের এক শিশুকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার বিকেলে রিভারসাইড কাউন্টির পেরিস এলাকায় 2টি গাড়ির মধ্যে সংঘর্ষে 6 জন আহত হন।
দুর্ঘটনার পর একটি গাড়িতে আগুন ধরে যায়। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হলে সেখানে ৮ বছরের ক্যামিলা লিওনের মৃত্যু হয়। পরে তদন্তে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে সান জাসিন্তোর বাসিন্দা সিলভিয়া করোনা গ্রেফতার হন। তার বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালিয়ে প্রাণহানি সহ আহত করার অভিযোগ আনা হয়েছে। দুর্ঘটনায় আহত আরও ৫ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ব্রুকলিনের একটি পার্কে ছুরিকাঘাতে ৩০ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। মঙ্গলবার ভোরে ক্রাউন হাইটসের লিংকন টেরেস পার্ক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। ইন্টার্ন পার্কওয়ে ও রোচেস্টার এভিনিউয়ের কাছে পার্কের ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। পরে তাকে ব্রুকডেল ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশের ধারণা হামলার আগে কোনো এক বিরোধ থেকেই এই ঘটনা ঘটে। তবে বিরোধের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি। তবে নিহতের পরিচয়ও প্রকাশ করেনি পুলিশ। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় স্ত্রীকে গুলি করে হত্যার দায়ে দণ্ডিত এক ব্যক্তির মৃত্যুদণ্ড আজ কার্যকর হওয়ার কথা রয়েছে। ৬১ বছর বয়সী উইলিয়াম ফ্রান্সিস সিলভিয়াকে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় প্রাণঘাতী ইঞ্জেকশনের মাধ্যমে মৃত্যুদণ্ড দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। ২০০৬ সালে স্ত্রী প্যাট্রিসিয়া সিলভিয়াকে গুলি করে হত্যা এবং শাশুড়ি বেটি উডার্টকে আহত করার ঘটনায় দোষী সাব্যস্ত হন তিনি। এই মামলায় ২০০৮ সালে প্রথমবার তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে আদালতে আপিলের পর সাজা বাতিল হলেও ২০১৮ সালে আবারও মৃত্যুদণ্ড দেওয়া হয়। এবারও মৃত্যুদণ্ড স্থগিত চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছেন সিলভিয়ার আইনজীবীরা। তবে আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্ধারিত সময় অনুযায়ী মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি চলছে। যুক্তরাষ্ট্রের কেন্টাকির রেড রিভার গর্জে পথ হারিয়ে বিপদে পড়া ৯ তরুণকে উদ্ধার করেছে উদ্ধারকারী দল। এলাকায় ঝড়ের পর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে রেড রিভার গর্জে গিয়েছিলেন তারা। শনিবার রাতে হঠাৎ আবহাওয়া খারাপ হয়ে যায়। অন্ধকারে তারা উঁচু পাহাড় ও গভীর খাদে আটকা পড়েন। তাদের কাছে খাবার, পানি বা প্রয়োজনীয় সরঞ্জামও ছিল না। পরের রাত ৯:৩০টার দিকে উদ্ধারকারী দলকে ফোন করেন তারা। মোবাইলের অবস্থান শনাক্ত করে তাদের খুঁজে বের করে উলফ কাউন্টি সার্চ অ্যান্ড রেস্কিউ টিম। পরে ৪.৫ ঘন্টার অভিযানে রশির সাহায্যে নিরাপদে সবাইকে নামিয়ে আনা হয়। উদ্ধারকারীরা বলছেন রাতে এলাকাটি অত্যন্ত বিপজ্জনক হয়ে ওঠে। সদ্য প্রয়াত মার্কিন অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ের ময়নাতদন্ত শেষ হয়েছে। তবে তার শরীরে কোনো আঘাত বা মাত্রাতিরিক্ত মাদকের উপস্থিতির চিহ্ন পাওয়া যায়নি। সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে গ্রিনভিল কাউন্টি করোনার অফিস। জন্মদিনের মাত্র ৫ দিন আগে রোববার হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান ৩৬ বছর বয়সী এই অভিনেত্রী। এর আগে তার ভাই জ্যানসেন প্যানেটিয়েরও মাত্র ২৮ বছর বয়সের হৃদরোগ জটিলতায় মারা যান। অন্যদিকে কয়েক বছর আগে এক টিভি সাক্ষাৎকারে নিজের মদ্যপানের আসক্তির কথা তুলে ধরেন হেইডেন। পাশাপাশি প্রসব পরবর্তী বিষণ্ণতার সঙ্গেও তার লড়াইয়ের কথা খুলে বলেন তিনি। এক বিবৃতিতে এই তদন্তে পরিবারের গোপনীয়তার রক্ষার অনুরোধ জানিয়েছেন তার বাবা অ্যালান স্কিপ প্যানেটিয়ার। যুক্তরাষ্ট্রে শিশুদের স্কুলে ভর্তির সময় টিকা না নেওয়ার হার রেকর্ড করেছে। সোমবার নতুন এ তথ্য প্রকাশ করেছে সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন সিডিসি। আইডাহো রাজ্যে এই টিকা না নেওয়ার হার সবচেয়ে বেশি আর সবচেয়ে কম ক্যালিফোর্নিয়ায়। মার্কিন স্বাস্থ্য সংস্থার তথ্য বলছে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে গড়ে ৪.২% অভিভাবক শিশুদের টিকা দিতে অনীহা প্রকাশ করেছেন, যা গত বছরে ছিল ৩.৬%। এর ফলে হাম, জলবসন্ত ও ধনুষ্টঙ্কার প্রতিরোধে প্রয়োজনীয় টিকাদানের হার কমেছে। এছাড়াও হামের টিকা দেওয়ার হার ৯২.৪% নেমে আসায় শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা ধরে রাখাও কঠিন হয়ে পড়েছে। সচেতনতার অভাব এবং ডাক্তারের সাথে যোগাযোগ না থাকাকে টিকার প্রতি অনীহার পেছনে প্রধান কারণ বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সাবেক নিউ ইয়র্ক মেটস খেলোয়াড় ও দলের জনপ্রিয় মুখ বুচ হাস্কি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৫৪ বছর। শুক্রবার সকালে যুক্তরাষ্ট্রের ওকলাহোমার লটনে নিজের বাড়িতে বুকে ব্যথা অনুভব করলে জরুরি সেবা কর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। মেটসের পক্ষ থেকে জানানো হয়েছে ফুসফুসে রক্ত জমাট বেঁধে হাস্কির মৃত্যু হয়েছে। ১৯৮৯ সালে মেটস তাকে দলে নেয় এবং ১৯৯৩ সালে মেজর লিগ বেসবলে অভিষেক হয় তার। মেটসের হয়ে ৫ মৌসুম খেলেন তিনি।
কিংবদন্তি জ্যাকি রবিনসনের প্রতি সম্মান জানিয়ে ৪২ নম্বর জার্সি পরতেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও ৩ সন্তান রেখে গেছেন এই সাবেক বেসবল তারকা। এ পর্যন্তই আমেরিকান রাউন্ড আপ। উত্তর আমেরিকার গুরুত্বপূর্ণ সব আপডেট পেতে RTVর সাথেই থাকুন। মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমে। সবাই ভালো থাকুন।